মধ্যপ্রাচ্যের শান্তির আশা জাগিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। একই সঙ্গে অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকেই চুক্তির প্রতি পূর্ণ অঙ্গীকার দেখাতে হবে। তারা সংলাপ ও কূটনীতির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতি আলোচনার পথ খুলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তারা সামরিক অভিযান বন্ধ রাখা এবং আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে সব পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বেসামরিক মানুষের জীবন রক্ষা ও মানবিক সংকট কমাতে দ্রুত সংঘাতের অবসানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এদিকে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা এই যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং চূড়ান্ত চুক্তির অপেক্ষার কথা জানিয়েছেন। মালয়েশিয়া বলছে, এই যুদ্ধবিরতি উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সব পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যেন কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতিকে ইতিবাচক বললেও জানান, স্থায়ী শান্তি নিশ্চিত করতে আরও কাজ বাকি রয়েছে। সার্বিকভাবে বিশ্ব নেতারা এই যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন। তবে তারা সতর্ক করে দিয়েছেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে সব পক্ষকে সংযম, পারস্পরিক আস্থা ও ধারাবাহিক আলোচনার পথেই এগোতে হবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।